অনেকদিন পর ভিন্নধর্মী একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য। গ্রামে গিয়েছি, তো গ্রামে এখন প্রচুর পরিমাণে আম কাঁঠালের সিজন। তো গাছের থেকে আম পাড়ার জন্য আমি, আব্বু আর ভায়া চলে গিয়েছি গাছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আম পাড়া হয়েছে। এর মধ্যেই কিন্তু ভায়া গাছে উঠেছে, আর যে গ্রাম্য ভাষায় জালতি বলে, তো জালতি নিয়ে আম পাড়ছে। অন্যদিকে দেখতে পাচ্ছেন গাছে এই যে আমগুলা, এটা কিন্তু ন্যাংরা আম। তবে ন্যাংরা আমটা কার কার খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। গাছ থেকে টাটকা আম পাড়ার পর আমি বেশ কিছুটা আম নিয়ে সোজা রান্নাঘরে চলে গিয়েছি আম্মুর ওখানে। বললাম কয়েকটা কেটে দিন, আমি একটু খেয়ে নিই। আম খাওয়া দাওয়া শেষ করে এসে আবারও এসেছি আম বাগানে। তো এটা কিন্তু আমাদের বাড়ির সাথেই গাছটা। তো আব্বু এখানে আম পাড়ার পরে এই যে একটা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছে। একটা জিনিস দেখবেন, এটা কিন্তু উপুড় করে রাখা আর মুছে নিচ্ছে, কারণ এটা করলে আমগুলো অনেক পরিষ্কার থাকে এবং গায়ে যদি কোনো আঠা থাকে তো আমের গায়ে দাগ হয়ে যায়, যে কারণে আব্বু আমগুলোকে সুন্দর করে মুছে নিয়ে জাস্ট এরকম করে বিছিয়ে রেখেছে। এখন এগুলোকে উঠিয়ে ঘরে নিয়ে যাওয়া হবে। আমগুলো কিন্তু সবগুলোই প্রায় পাকা আম, দুটো একটা কালার একটু কাঁচা থাকতে পারে, তবে আমগুলো একদম ডাসা পাকা। এগুলো সাথে সাথে যদি আপনারা কেটে খান অনেক মিষ্টি এবং রসালো। আমি তো কয়েকটা আম কেটেছি, দেখতে পেয়েছেন এটা কিন্তু গাছ থেকে টাটকা পেড়েই এখান থেকে কেটে খাওয়া হয়েছে। তো যাই হোক, এর মধ্যে অনেকগুলো আম গাছের থেকে পড়ে যাচ্ছে, যে কারণে আমগুলো দ্রুত পেড়ে নিচ্ছে। গাছে যদি আমগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণে আম নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে আরও এক ব্যাগ পরিমাণ আম আব্বু গাছের থেকে নামিয়ে নিল, ভায়া পেড়ে দিয়েছে। এই সাইডে যেগুলো রাখা হয়েছে এগুলো মুছে মুছেও কিন্তু একই রকমভাবে উল্টিয়ে রাখা হবে। আমগুলোর কালারটা দেখলে কিন্তু একদম মন জুড়ানো। গাছের টাটকা আম এরকম কিন্তু আমরা খুব সহজে পাই না যারা শহরে থাকি। আর এই যে নেট দিয়ে রেখেছে আব্বু, এটার নিচে রান্নাঘর, কারণ রান্নাঘরে যদি আম পড়ে চালটা ভেঙে যেতে পারে, যে কারণে নেট বিছিয়ে রেখেছে, নেটের উপরে আমগুলো পড়ে। তো এই যে আমাদের আম বাগানটা আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছেও কিন্তু মাশাআল্লাহ আল্লাহ দিলে অনেক সুন্দর কাঁঠাল হয়েছে। আর কাঁঠালগুলোও কিন্তু খেতে অনেক মজার। এখানে যে কচু বাগান, এই ক্ষেতের কচুর লতিগুলো যে এত মজা করে আম্মু রান্না করে সেটা কিন্তু বলার বাইরে। আমি এত পরিমাণে রান্নার চেষ্টা করি, তবুও আম্মুর মতো স্বাদটা কিন্তু আমি আনতে পারি না। তো যাই হোক, আমাদের আম বাগানটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই গাছে কিন্তু আম অনেক পরিমাণে হয়েছিল, তবে আমগুলো সব পেড়ে নিয়ে গিয়েছে। আর নিজেদের খাওয়ার জন্য কিছুটা গাছ আব্বু রেখে দেয়, আর বাকিগুলো কিন্তু বিক্রি করে দেয়, কারণ এত আম কিন্তু কখনোই খেয়ে শেষ করা যায় না। যে কারণে নিজেদের এবং আত্মীয় স্বজনের দেওয়ার জন্য কিছুটা পরিমাণ আম গাছ আলাদাভাবে রেখে দেয়। এখন দেখতে পাচ্ছেন আমি 1 ক্যারেট পরিমাণ আম উঠিয়ে ফেলেছি, আরও কিছুটা রয়েছে এবং গাছের থেকে ভায়া কিন্তু আরও পারছে। অন্যদিকে আমি আর আব্বু মিলে ছাদে চলে গিয়েছি। একই গাছের কিন্তু ছাদের থেকে কিছুটা আম পাড়া যায়, যেগুলা ভায়া নিচ থেকে নিতে গেলে একটু কষ্ট হয়ে যাচ্ছিল, যে কারণে আব্বু আর আমি সোজা ছাদে চলে গিয়েছি। ছাদের থেকে এরকম জালতি দিয়ে আমগুলো কিন্তু পাড়া হচ্ছে। আর আমগুলো কত বড় আপনারা দেখুন একটু। কার কার এরকম আম পেড়ে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ছোটোবেলার স্মৃতি কিন্তু অবশ্যই মনে পড়ে, কারণ যারা একবার বাইরে চলে যায় কিংবা গ্রামে অতটা থাকা পড়ে না, তখন কিন্তু বাপ মায়ের স্মৃতিগুলো খুব বেশি করেই মনে পড়ে। তো আব্বুর সাথে ভাইয়ের সাথে অনেক দিন পর কিন্তু আমি এরকম আম পাড়ছি। কত বছর যে এরকম করে আম পাড়া হয় না তার কোনো ঠিক নাই। তো কার কার এরকম সুন্দর স্মৃতি রয়েছে এবং আম খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। ছাদের থেকে কিছুটা পরিমাণ আম পেড়ে নিয়েছি, এখনও কিন্তু প্রচুর গাছ রয়েছে, তবে আজকে আর পারবে না, কারণ আর যে আমগুলো সেগুলো নেটের উপরেই রয়েছে। নেটের বাইরের থেকে যে আমগুলো আমরা হাতে পেয়েছি জালতি দিয়ে, সেগুলোই পাড়া হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিন।